হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে একটি দারুণ সুখবর। আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা টাকা পাবেন। যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে এই ফেব্রুয়ারি মাসেই যারা আবেদন করেছেন বা তার আগে জনসংযোগ প্রকল্পের মাধ্যমে ক্যাম্পে আবেদন করেছেন, তো তাদের কিন্তু টাকা ইতিমধ্যেই আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু হতে চলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদেরকে কিন্তু এবার থেকে বেশি টাকা দেওয়ার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করব। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমত এই বিষয়টি আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন জানিয়েছেন, নতুন বলতে যারা 1 মাস 1.5 মাস মতো আবেদন করেছেন, তাদের কিন্তু টাকা রেডি। আগামী মার্চ মাসে কিন্তু তারা পেতে চলেছেন। কারণ যারা জনসংযোগ ক্যাম্পে যারা আবেদন করে রেখেছেন বা বিডিও অফিসে বা এসডি অফিসে বা বিভিন্ন রকম ক্যাম্পের মাধ্যমে, তো সেক্ষেত্রে তাদের টাকা রেডি। আপনারা দেখবেন কীভাবে, এখানে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখছেন প্রথমত আপনারা যে আবেদন করেছেন সে আবেদনের প্রথমত স্ট্যাটাস স্থিতিটা জানতে পারবেন। তো এখানে স্ট্যাটাস জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাদের আবেদন কীরকম অবস্থায় আছে। তো আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন এখানে স্ট্যাটাস করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং এখানে আপনি কিন্তু সচক্ষে নিজে কিন্তু দেখতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, চলতি মাস, এবং আজকে 23 তারিখ, এবং এই ফেব্রুয়ারি মাসের চলতি মাসেই কিন্তু স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা এই মাসে আবেদন হয়েছে এবং এই মাসেই ভেরিফাই করা হয়েছে এবং আগামী মাসের 1 তারিখ থেকে এই ব্যক্তি টাকা পাবেন। তো আপনারা যারা ইতিমধ্যেই গত জানুয়ারি মাসের শেষের দিকে আবেদন করেছেন জনসংযোগ ক্যাম্পে, তো তাদের জন্য আগামী মার্চ মাসে টাকা আসতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার উদ্যোগে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভোটের আগে বিভিন্ন রকম ক্যাম্প করার সিদ্ধান্ত এবং বিভিন্ন রকম ক্যাম্পের মাধ্যমে এসব প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো দেখুন, এখানে 2/2/2024 এই আবেদনটা জমা পড়েছে এবং এখানে ডেটা এন্ট্রিটা করা হয়েছে 2 তারিখ ফেব্রুয়ারি মাসে, এবং সেই 2 তারিখেই সমস্ত কিছু ভেরিফাই করা হয়েছে এবং শেষ ভেরিফাই দেখছেন 21/2/2024-এ রিসেন্ট কিন্তু এটা ভেরিফাই করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে। তারপর দেখছেন এখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে ব্যক্তি, এই ব্যক্তির যে পেমেন্টের জায়গা বা যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। তো দেখুন, এই ব্যক্তির পেমেন্ট প্রসেস টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট রেডি হয়েছে, আগামী মাসে কিন্তু টাকা দেওয়া হবে। তো এখানে দেখছেন ব্যাংক স্ট্যাটাস বা ব্যাংক অ্যাকাউন্টের যে স্ট্যাটাস, সেখানে ভ্যালিডেশন লট জেনারেটেড করা হয়েছে এবং বেনিফিশিয়ারি অ্যাক্টিভ স্ট্যাটাসে অ্যাক্টিভ আছে এই বেনিফিশিয়ারি রেল, তো এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি। তো এখানে এই যে ব্যক্তি, আপনারা যারা গত জানুয়ারি মাসের প্রায় জনসংযোগ ক্যাম্পে আবেদন করেছেন, তো সেক্ষেত্রে আপনারা এবার বুঝতে পারবেন যে আপনারা টাকা পাবেন কি না। কারণ আপনারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু এইরকমভাবে স্ট্যাটাস দেখাচ্ছে এখন বর্তমানে, এবং তারা যারা আবেদন করেছেন তারা আগামী মার্চ মাসে টাকা পেতে চলেছেন। কারণ আপনাদেরকে বেশি দিন দাঁড়াতে হবে না বা আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে না। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা জনসংযোগ ক্যাম্পে বা দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের সমস্ত কিছু ঠিক থাকলে তাদের টাকাটা আগামী মার্চ মাসে দেওয়া শুরু হতে চলেছে। এখানে দেখছেন পেমেন্ট প্রসেস টু স্টার্ট, এটা যদি লেখা থাকে বা পেমেন্ট রেডি যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। আর যদি এখানে আরও একটা বিষয় থাকে যে সমস্ত কিছু আপনার ভেরিফাইড রয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে থাকা সত্ত্বেও কিন্তু আপনারা এখানে দেখছেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে অনেকের কিন্তু ভ্যালিডেশন ইরর এরকম কিন্তু শো করবে বা করছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের অনেকের এই সমস্যা আছে যে ভ্যালিডেশন ইরর। তো যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, এখানে আমি বলে দিচ্ছি আপনাকে কি করতে হবে। অনেকের এই সমস্যায় আছেন, অনেকে ভিডিও এসডিওতে লাইন দিচ্ছেন, জমা করছেন, বারবার হচ্ছে না। তো এই ক্ষেত্রে ভ্যালিডেশন ইরর যদি থেকে থাকে, এই কারণে যদি আপনাদের টাকাটা মাসের পর মাস না আসে, তো সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটাকে প্রথমত আপডেট করবেন। আপডেট করার পর যে স্টেটমেন্টটা আপনাদের বইয়ে যে শো করবে যে কবে কত টাকা ঢুকেছে বা তুলেছেন, তো সেই বইটা নিয়ে গিয়ে আপনাদের ভিডিও অফিসে সেই জেরক্সটা দিতে হবে স্টেটমেন্টের। কারণ এখানে আপনাদের
ইরোর যে থাকে, এই যে ভ্যালিডেশন ইরোর, এই ভ্যালিডেশন ইরোরটা থাকে এই কারণেই যে অনেক দিন যাবৎ যারা ব্যাংকে লেনাদেনা বা টাকা পয়সা তোলাতুলি করেনি বা জমা করেনি, সেক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এবং যদি আপনি একটু আপডেট করে নেন তাহলে কিন্তু আপনাদের সেই স্টেটমেন্টটা যখন লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে ভিডিও থেকে আপনাদের বা ক্যাম্প থেকে যখন আপলোড করবে তখন কিন্তু আপনি টাকা পেতে থাকবেন, কোনো রকম তাতে সমস্যা হবে না, আপনাদের টাকা কিন্তু পাওয়া খুব সহজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে কথা। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে অতিরিক্ত টাকা যেটা ডবল করা হয়েছে, 500 জায়গায় 1000 এবং 1000 জায়গায় 1200 টাকা, তো সেক্ষেত্রে এই যে টাকা এটা আগামী মার্চ মাস থেকে পাওয়া যাবে না, তার পরের মাস থেকে কিন্তু পেয়ে যাবেন। এপ্রিল মাস থেকে এই টাকাটা দেওয়া হবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে, ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে ডবল টাকা পেয়ে যাবেন মহিলারা। যারা নতুন আবেদন করছেন ইতিমধ্যেই তারাও কিন্তু পেয়ে যাবেন আগামী এপ্রিল মাসে টাকা। যাদের এরকম অবস্থায় আছে আগামী মাস থেকে পাবেন, তারাও কিন্তু পেয়ে যাবেন এই ডবল টাকার বেনিফিট। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। আপনাদের আশা করছি বুঝতে পেরেছেন, যারা নতুন আবেদন করেছেন তারা পেতে চলেছেন এই প্রকল্পে খুব শীঘ্রই টাকা। আপনাদেরকে কিন্তু বেশি দিন ওয়েট করতে হবে না। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে সমস্ত পাওয়ার জন্য।